হাই গাইস, পয়েন্টস অ্যান্ড পিক্সেলে তোমাদের স্বাগত। আমি দিয়া চলে এসেছি আরেকটা নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। তো সেইটা শেখার আগে আমরা রোটেট টুলটা কিভাবে ইউজ করতে হয় সেইটা আমরা শিখে নেব। দেন আমরা একটা মন্ডালা বানাবো। তো সময় নষ্ট না করে চলো শুরু করে দিই। রোটেট করা যেটা শিখেছিলাম সেটা সিলেকশন টুল ইউজ করে কর্নার ধরে আমরা পার্টিকুলার একটা অবজেক্টকে রোটেট করতাম এরমভাবে। বাট আজকে যেটা শিখবো সেটা হলো টুল বারে দেখো রোটেট টুল রয়েছে। তো এই রোটেট টুল ইউজ করে কিভাবে রোটেট করে সেইটা আজকে আমরা শিখবো। তো এখানে দেখো আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। তো এটাকে ড্র করে নিয়ে সার্কেলটাকে সিলেক্টেড রেখে টুলবার থেকে আমি রোটেট টুলটা সিলেক্ট করে নিলে এই সার্কেলের মিডল পয়েন্টে দেখো একটা এরকম সার্কুলার জিনিস দেখা যাচ্ছে। এটাকে পিভট জয়েন্ট বলে। মেইনলি এইটার বেসিসেই রোটেশনটা হয়। এই জয়েন্টটা যেখানে থাকবে সেই জায়গাটা থেকে রোটেশনটা হবে। তো এবার পিভট জয়েন্টটাকে আমি এরকম সেন্টার করে আমি এখানে ক্লিক করলে দেখো পিভট জয়েন্টটা এইখানে নিচে চলে আসছে। তো এটা আসার পর আমি এবার এই সার্কেলটাকে ধরে অল্ট প্রেস করে এরকম ড্র্যাগ করে এই দিকে ঘোরাচ্ছি। দেখো একটা কপি হলো। এরপর আমি কন্ট্রোল ডি প্রেস করলে এটার আরও ডুপ্লিকেট কপি হবে এবং এটা যেহেতু পিভট জয়েন্টটা ওই সেন্টারে রয়েছে তো ওই পিভটটাকে সেন্টার করে বাকি যে সার্কেলসগুলো আমি ডুপ্লিকেট করছি সেটা হবে। এবার আমি আরেকটা সার্কেল ড্র করে নিচ্ছি। তো এই সার্কেলটাতে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে এটার লোয়ার পয়েন্টটাকে আমি একটু নামিয়ে নিচ্ছি। নিয়ে এই লোয়ার পয়েন্টটাকে একটা কর্নার করে নেব। এবার ঠিক যেমন আগেরটা করেছিলাম ঠিক সেম প্রসেসে এটাও করব। দেখো এবার দেখো এটাই এরকম একটা প্রবলেম অ্যারাইজ করেছে। একটা জায়গায় গিয়ে এটা ওভারল্যাপ করছে, মানে আমার এই যে ডিগ্রি বা যেই ডিস্টেন্সটায় পেটালগুলো হচ্ছে সেটা ঠিক নেই। তো সেটা কিভাবে ঠিক করব সেটা দেখো। পিভট জয়েন্টটা প্লেস করা অবধি সবটুকু সেম থাকবে। লাইক পেটালটা সিলেক্ট করব, পিভট জয়েন্টটা যেইখানে নিচের দিকে এখানে প্লেস করে রাখবো। তারপর যেরকম আমি অল্ট প্রেস করে ড্র্যাগ করে রাইট সাইডে ঘোরাচ্ছি সেরকম করব, বাট সঙ্গে শিফট প্রেস করব। কেন? শিফট প্রেস করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলসে কিন্তু প্রত্যেকটা রোটেশন হয়। এটা আগে শিখেছিলাম আমরা। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলসে হলে আমার ইকুয়াল ডিস্টেন্সে প্লেসড হবে আর এরকম ওভারল্যাপিং হবে না। দেখো এটা একদম পারফেক্ট হয়েছে। এবার তো নেক্সট যেটা করব, এবার ইন কেস যদি তোমার মনে হয় যে সাপোজ তুমি ওই যে সার্কুলার যে প্যাটার্নটা হচ্ছে সেটার মধ্যে 40টা অবজেক্ট রাখবে, মানে খুব কম্প্যাক্ট থাকবে জিনিসটা। তো এতক্ষণ আমরা কি করছিলাম, কন্ট্রোল ডি প্রেস করে আমরা টিল দ্য এন্ড যে কটা হচ্ছিল আমরা একটা উইদাউট এনি ক্যালকুলেশনস করছিলাম। তো এবার যেটা করব সেটা ক্যালকুলেশন দিয়ে, লাইক আমি এতগুলো চাই, তো সেটা আমরা কিভাবে করব তার জন্য আমি একটা এই হেক্সাগন নিয়ে নিচ্ছি। আর যেই জিনিসটা করছি এই পেজটা আমি রুলার দিয়ে প্লেস করে নিচ্ছি, রুলারটাকে সেন্টারে ঠিকঠাক মতো। তো প্লেস করা হয়ে গেছে দেখো রুলারটা। এবার আমি এটা দেখে নেব যে সেন্টার অ্যালাইন আছে কিনা হেক্সাগনটা। করে নিয়ে এবার আমি রোটেট টুলটাকে একদম যে সেন্টার মার্জিনটা রয়েছে মিডল অফ দ্য পেজ সেইখানে আমি অল্ট প্রেস করে আমি ক্লিক করব। কেন অল্ট প্রেস করে করছি, দেখো অল্ট প্রেস করে করলে এই ডায়লগ বক্সটা আসছে। তো এবার এইটাতে আমি নাম্বার অফ হেক্সাগন টোটাল এই যে সার্কেলটা হবে সেটাতে 40 চাইছি। তো সেটা আমি কি ভ্যালু এখানে পুট করছি দেখো, যেহেতু সার্কেলে টোটাল ডিগ্রি 360, তো 360/40 করছি। তাহলে কি হবে, 9 ডিগ্রি এখানে দেখিয়ে দিচ্ছে। 9 ডিগ্রি ডিফারেন্সে প্রত্যেকটা
হেক্সাগন হবে। তো প্রিভিউ অন করে দেখে নিতে পারো ঠিকঠাক মতো, তারপর কপি করব, ওকে নয় কিন্তু করে। এইবার আমি Ctrl+D প্রেস করে টোটাল যে সার্কেলটা আছে ওটা কভার করবো। এখানে গুনেও নিতে পারো 40টা রয়েছে কিনা। এবার দেখো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, প্যাটার্ন টাইপ বানাচ্ছি। দুটো সার্কেল নিয়ে নিচ্ছি, করে ওটার থেকে আমি একটা লিফ টাইপের শেপ বের করে নিচ্ছি শেপ বিল্ডার টুল ইউজ করে। তো সেই লিফ শেপের থেকে আমি আরেকটা লিফ শেপ আমি কপি করে নিচ্ছি, করে দুটোকে এরকম অপোজিট ডাইরেকশন করে প্লেস করছি। এবার এই যে পার্টিকুলার শেপটা ক্রিয়েট হলো, এইটাকে ঠিক সেম ওয়েতে যে রোটেট করলাম সেই ওয়েতেই রোটেট করব। রোটেট টুল নেব, নিয়ে পিভট জয়েন্টটার নিচের দিকে অল্ট প্রেস করে ক্লিক করব। দেন ডায়লগ বক্সটা যেটা আসবে এখানে ভ্যালুস দেব, তোমার নিজের চয়েস মতো দিতে পারো, যা খুশি। প্রিভিউতে দেখে নেব ঠিকঠাক হচ্ছে কিনা। খুব বেশি ওভারল্যাপিং হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, তাই প্রিভিউতে সবসময় দেখে নেবে যে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো দেখো এরকম টাইপের একটা শেপ এখানে হলো। তো এটা খুব একটা প্রেজেন্টেবল নয়, এটা জাস্ট আমি প্র্যাকটিস বেসিসে তোমাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি। তোমরা নিজেদের আরও ইনোভেটিভ আইডিয়া ইউজ করে আরও সুন্দর সুন্দর জিনিস বানিও। নেক্সট আরেকটা সিমিলার ওয়েতেই আরেকটা প্যাটার্ন করছি, দেখো এটা। বাট এটাই যেই ডিফারেন্সটা থাকছে, এটাতে আমি দুটো কপি রাখছি। তো দেখো আমি লিফের আরেকটা কপি বানিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি একটা সার্টেন ডিস্টেন্সে প্লেস করলাম, করে এবার আমি দুটোকে গ্রুপ করে নিচ্ছি। এবার আমি রোটেট টুল ইউজ করব। রোটেট টুল ইউজ করে, যেহেতু সার্কেলের জন্য আমি 360 ডিগ্রি করছিলাম, এটা যেহেতু দুটো দিকে রয়েছে, তাই যখন রোটেশনটা হবে দুটো সাইড একসাথে তোমার ডুপ্লিকেট হতে হতে যাবে, তাই আমি এখানে 180 ডিগ্রি দিয়ে করছি। দেখো জিনিসটা খুব ইজি, সেম জিনিসই, জাস্ট আমি ক্যালকুলেশনসের জায়গায় আমি চেঞ্জেসগুলো করছি। তো এত অবধি আমরা যা যা শিখলাম, বানালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার চলো, যে মান্ডালাটা বানানোর কথা হয়েছিল তো সেটা এখন বানাবো। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আশা করি তোমাদের ভালো লাগবে।
ভিডিও এইটুকুই। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর তোমাদের নিজস্ব একটা মন্ডালা ক্রিয়েট করো অবশ্যই, সেটা আমাকে দেখিও, আমার সাথে শেয়ার করতে পারো। নিচে ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, তোমরা জানোই। আর এই চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। সি ইউ ইন দ্য নেক্সট উইক। টাটা।